নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা এ সবই নির্বাচনের পক্ষে আছে। অতএব আমি মনে করি যে নির্বাচন হবে ইনশাল্লাহ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পথ নিশ্চিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি মনে করেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন বিলম্বিত হলে তা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন যদি সঠিক পদ্ধতিতে না হয়, গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে না আনা যায়, তাহলে ফ্যাসিবাদ আবারও উত্থান ঘটাতে পারে। আমরা একটি বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আর উল্লেখ করেন, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনো অনেক জায়গায় সরকারি দলের প্রভাব রয়ে গেছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায়। বিএনপি ও অন্যান্য দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী তখন বলতাম আমরা, পরবর্তী পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী বলা হয়েছে। স্বৈরাচার যখন ফ্যাসিবাদে পরিণত হয়েছে তখন দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মত থাকলেও মূল লক্ষ্য যেন গণতান্ত্রিক কাঠামো রক্ষা করা হয়, সেটাই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সময়ে চাঁদাবাজি, মব সন্ত্রাস ও মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ দূর করা যেমন জরুরি, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠা করতেও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। বক্তারা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকা স্বাভাবিক হলেও জাতির বৃহত্তর স্বার্থে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক কর্মসূচি সময়ের দাবি।